Dear students, welcome you all to my channel, that is English Time with Somnath. প্রত্যেকে ভালো আছো তো? আশা করছি সবাই ভালো আছো, খুব সুস্থ আছো এবং ডেফিনেটলি খুব একটা দুষ্টুমি করছো না, কিছু কিছু পড়াশোনা হয়তো করছো। ওকে, তো আমরা আজ ক্লাস 6-এর লেসন 2 যেটা রয়েছে, সেখানে দারুণ একটা সুন্দর গল্প রয়েছে তোমাদের জন্য, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। এই গল্পটা আমরা কিন্তু পড়বো আজকে। ওকে, এবং বলা ভালো তার টেক্সট অ্যানালিসিস বা টেক্সট পার্টটা আমরা আজকে আলোচনা করব, এক্সারসাইজগুলো টেক্সটটা শেষ হলে পরে কোনো ক্লাসে। ওকে, তো অ্যাডভেঞ্চারাস ক্লাউন এই যে টাইটেলটা রয়েছে তার নিচে আমরা দেখতে পাচ্ছি যিনি লিখেছেন তার নাম হচ্ছে এনিড ব্লাইটন। তো এনিড ব্লাইটন সম্পর্কে আমরা ডেফিনেটলি জানবো এবং অ্যাডভেঞ্চার বলতে কী বোঝায় সেটাও জানবো, আর ক্লাউন বলতে কী ব্যাপারটা সেটাও আমরা জানবো। তো মোটামুটি আমরা শুরু করি, চল। ওকে, Enid Mary Blyton, who was born in 1897 and died in 1968, অর্থাৎ মোটামুটি দেখতে পাচ্ছি 71 বছর বয়স তিনি বেঁচে ছিলেন। 71 বছর বয়সে উনি মারা যান এবং she was one of the most popular British children's authors of all times. আমাদের বাংলাতে যেরকম দেখি আমরা লীলা মজুমদারের লেখা, সুকুমার রায়ের লেখা, এরকম প্রচুর লেখা আমাদের ছোটদের মধ্যে খুব জনপ্রিয়, তেমনিভাবে বা আমরা সত্যজিৎ রায়েরও কিছু লেখা আমরা দেখেছি ছোটদের জন্য খুব পপুলার হয়েছে, বা আমরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের যে পাণ্ডব গোয়েন্দার ক্যারেক্টার্সগুলো সেগুলোও ছোটদের মধ্যে বেশ জনপ্রিয়। তো ছোটদের জন্য লেখাটা কিন্তু সত্যি বেশ চ্যালেঞ্জিং, কারণ বড়দের জন্য যে কোনো বিষয় নিয়ে লেখা যায়, ছোটদের উপযোগী বিষয় আকর্ষণীয় করে ছোটদের মনের উপযোগী করে লেখাটা বেশ চ্যালেঞ্জিং, বলা ভালো খুব বেশি চ্যালেঞ্জিং একটা কাজ। যাই হোক না কেন, তো এনিড মেরি ব্লাইটন দুর্দান্ত কিছু সাহিত্য সম্ভার উপহার দিয়ে গেছেন তোমাদের জন্য, অর্থাৎ ছোটদের জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি ব্রিটেনের যত চিলড্রেন্স যে দারুণ লিটারেরি পিস লেখা হয়েছে, খুব ভালো তার মধ্যে যে পিসগুলো তার ম্যাক্সিমামগুলো বেরিয়েছে কিন্তু ইনার হাত থেকে। ওকে, তো সি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, খুব জনপ্রিয় ব্রিটিশ চিলড্রেন্স অথর্স যারা, তাদের মধ্যে অন্যতম সেরা। এবং তিনি সর্বকালীন যারা, অর্থাৎ সাহিত্যের সূচনা লগ্ন থেকে ব্রিটিশ সাহিত্যের আজ পর্যন্ত যতজন রাইটার এসছেন চিলড্রেন্স সেকশানে যারা জনপ্রিয় হয়েছেন তাদের মধ্যে অন্যতম সেরা ইনি। হার ওয়ার্কস ইনক্লুড সিরিজ অফ নভেলস। নভেল বলতে বেশ বড় সাইজের যে সমস্ত লেখাগুলো আমরা পাই, মোটামুটি 40,000 কি 50,000 শব্দের বেশি যেখানে শব্দ রয়েছে, সেই ধরনের বেশ চেহারাওয়ালা যে নভেলগুলো, বাল্কি এবং বেশ বড়সড় তার স্প্যান, সেই ওয়ার্কগুলোকে আমরা বলছি নভেল। তো তিনি বেশ কিছু নভেল লিখেছেন এবং সিরিজ অফ নভেলস, একের পর এক নভেল লিখেছেন, খুব জনপ্রিয় যেগুলো হয়েছে। ইন হুইচ চিলড্রেন হ্যাভ দেয়ার ওন অ্যাডভেঞ্চার্স উইথ মিনিমাল অ্যাডাল্ট হেল্প। ছোটদের সাইকোলজিক্যাল ওয়ার্ল্ড একটা ব্যাপার থাকে, তারা কিন্তু তাদের মধ্যে বেশ কিছুজন অ্যাডভেঞ্চারাস হয়, অর্থাৎ তারা অ্যাডভেঞ্চার কথাটা আমি একটু এখানে ব্যাখ্যা করিনি। অ্যাডভেঞ্চার মানে হচ্ছে এমন কিছু সাহসিকতার কাজ যেখানে রিস্ক থাকে। আমরা প্রতিদিন সকালে উঠি, ঠিক আছে, বা ব্রাশ করি, তারপরে দেখা যায় খাই, তারপরে পড়াশুনো করি। এই ব্রাশিং, খাওয়া দাওয়া, পড়াশুনো, এগুলোর মধ্যে সেই অর্থে রিস্ক কিছু নেই, তাই তো? রিস্ক অলমোস্ট নেই, বা নেই বললেই চলে। কি আমি বাজারে গেলাম, সাইকেল চালিয়ে পাশে কিছুটা দূরে দোকান রয়েছে, দোকানে বাজার করতে গেলাম, সেখানেও সেই অর্থে রিস্ক কিছু নেই। কিন্তু যেখানে দেখা যাচ্ছে প্রতি পদে বিপদ, যে কোনো মুহূর্তে জীবন বিপন্ন হতে পারে, বিপদ ধেয়ে আসতে পারে, বড়সড় বিপদ, সেই রকম কাজকে আমরা বলি অ্যাডভেঞ্চার। তো অ্যাডভেঞ্চারের প্রতি কিছু মানুষের প্রচণ্ড টান থাকে, মানে তারা ওই রকম ঝুঁকিপূর্ণ কাজে, বিপদপূর্ণ কাজে প্রচণ্ড আকর্ষণ খুঁজে পান। আবার কিছু মানুষ থাকেন যারা কিন্তু অ্যাডভেঞ্চার থেকে দূরে থাকতে পছন্দ করেন, এবং বেশিরভাগ মানুষই কিন্তু অ্যাডভেঞ্চারাস হন না। আমরা বেশিরভাগ মানুষেরাই কিন্তু অ্যাডভেঞ্চার থেকে দূরে থাকতে ভালোবাসি, নিরাপদ, কী বলবো, যেখানে বিপদের সম্ভাবনা নেই, সেফ অ্যান্ড সিকিউর লাইফ আমরা লিড করতে অভ্যস্ত। ওকে, তো যাই হোক, বাচ্চাদের মধ্যে কিছুজনের মধ্যে এই টেন্ডেন্সি দেখা যায়। বড়রা এবং বাচ্চারা এটা আলাদা কোনো সেগমেন্ট নয়, আসলে ছোটরা হচ্ছে বড়দের মিনিয়েচার ফর্ম। বড়দের মধ্যে যেরকম দেখি আমরা কিছু মানুষ অ্যাডভেঞ্চার ভালোবাসেন, কিছু মানুষ ভালোবাসেন না, ছোটদের মধ্যেও তাই। ছোটদের মধ্যে বেশ কিছু বাচ্চাদের আমরা পাই যারা কিন্তু প্রচণ্ড অ্যাডভেঞ্চার প্রিয়, যাদেরকে আমরা হয়তো দুষ্টু বাচ্চা বলি, কিন্তু তারা দুষ্টু বাচ্চা হওয়ার থেকে বড় কথা, তারা কিন্তু অ্যাডভেঞ্চারটা ভালোবাসে। ওকে, তো দেখতে পাচ্ছি কোথায় না, ইনার লেখার মধ্যে
এই যে নভেলগুলো, এই নভেলগুলোতে আমরা বেশ কিছু বাচ্চাকে পাই ক্যারেক্টার হিসাবে, যারা বড়দের হেল্প ছাড়া অ্যাডভেঞ্চারে যেতে আগ্রহী। ওকে, এবং তারা সেই সমস্ত অ্যাডভেঞ্চারে গেছে এবং খুব ভালোভাবে সেটা সামলেছে। দ্য মোস্ট পপুলার অ্যামং দিজ আর দ্য ফেমাস 5। তার ওই জনপ্রিয় উপন্যাসের যে সিরিজগুলো, তার মধ্যে কয়েকটা খুব জনপ্রিয় হয়েছে, সেটা হচ্ছে একটা ফেমাস 5, বিখ্যাত 5। আমাদের এরকম দেখি আমরা পাণ্ডব গোয়েন্দা, ঠিক আছে, সঙ্গে তাদের কুকুর থাকে পঞ্চু। এখানেও আমার দেখতে ইচ্ছে তাই, ফেমাস 5 বেসড অন 4 চিলড্রেন, 4টে বাচ্চা এবং তাদের এক পোষা কুকুর, তাকে নিয়ে কাহিনী। আর দ্য সিক্রেট 7, আবার একটা 7 জনের একটা গ্রুপ দেখছি। আর সোসাইটি অফ 7 চিলড্রেন, সেখানে একটা গ্রুপ বা সোসাইটি বা একটা অর্গানাইজেশন 7টা বাচ্চা, হু সলভ ভেরিয়াস মিস্ট্রিজ, যারা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আওয়ার শর্ট স্টোরি দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। যে তোমাদের টেক্সটটা দেওয়া রয়েছে, ওই একই নামের একটা মানে ছোটো গল্প রয়েছে অরিজিনালি। তো সেই পুরো গল্পটা তোমাদের ইনট্যাক্ট দেওয়া হয়নি, কিছুটা ওখান থেকে কেটে কুটে ছোটো করে তোমাদের জন্য দেওয়া হয়েছে, নাহলে ওটা অনেক বড় হয়ে যেত। তো অ্যাডভেঞ্চার মানে আমরা জেনে নিয়েছি যে ঝুঁকিপূর্ণ, বিপদ রয়েছে এরকম কাজ। ওকে, এবং ক্লাউন এটা একটা পেশা। ক্লাউনরা সচরাচর আমরা তাদেরকে দেখা পাই সার্কাসে, ঠিক আছে, যেখানে তারা দেখি আমরা রংচঙে পোশাক পরে, টুপি টুপি পরে, মুখে রং মেখে, নাকের উপর গোল বল লাগিয়ে বিভিন্ন রকম মজাদার ফানি অ্যাক্টিভিটিজের থ্রু দিয়ে মানুষকে এন্টারটেইন করে। এদেরকে আমরা বলছি ক্লাউন, ঠিক আছে। আবার যদি আমরা পিছিয়ে যাই 15, 16, 17 সেঞ্চুরিতে, ইংল্যান্ডে বেশ কিছু বুদ্ধিমান মানুষেরা ক্লাউনের ভূমিকা পালন করতেন রাজসভাতে বা বড় মানুষের বিভিন্ন রকম যাদের সভা ছিল, রয়্যাল কোর্টস বা যেগুলো নোবেল কোর্টস, সেখানে থাকতেন। তারা কিন্তু ওখানে বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলতেন, পড়তেন মোটলি। মোটলি মানে ক্লাউনের এই ড্রেসটাকে বলা হয় মোটলি, যে রংচঙে তাপি মারা চকরা বকরা পোশাকটা, তাকে বলি মোটলি আমরা। কিন্তু সেই মোটলিতে মানে তারা নিজেদের দেহটাকে ঢাকলেও মাথায় কিন্তু যথেষ্ট শার্প ছিলেন। কিন্তু সার্কাসে আমরা যে ক্লাউনগুলো দেখতে পাই, সেই বা যাদেরকে দেখতে পাই, সেই ক্লাউনেরা কিন্তু অতটা বুদ্ধিমান নন। তারা মূলত ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে বিভিন্ন রকম হিউমারাস বডি পোস্টারের মধ্য দিয়ে মানুষকে, বিশেষ করে বাচ্চাদের এন্টারটেন করেন। ফলে ক্লাউন সার্কাস যাদেরকে আমরা মিট করি বা দেখতে পাই, তারা বাচ্চাদের কাছে খুব খুব আকর্ষণের একটা জায়গা। তো এখানে বলা হচ্ছে অ্যাডভেঞ্চারাস ক্লাউন, অ্যাডভেঞ্চার প্রিয় বা রোমাঞ্চকর কাজের প্রতি টান রয়েছে এরকম একজন ক্লাউনের কথা আমরা পড়ে নেব, ঠিক আছে। এনিড মেরি ব্লাইটনের অন্যান্য যে লেখাগুলোর নাম আমি এখানে বললাম, বা তোমাদের টেক্সটের যে ফরওয়ার্ড বা লেট স্টার্ট এই পোর্শনটা রয়েছে, সেগুলো তোমরা বড় হলে বা সম্ভব হলে কালেক্ট করে পড়ে নিও। তাতে অনেক মজাদার এক্সপিরিয়েন্স তো হবেই তোমাদের, এবং খুব ভালো লাগবে। তো লেটস শেয়ার সেকশন একটা রয়েছে, দেখো কী রয়েছে। ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টেল দ্য ক্লাস, কতগুলো কোয়েশ্চেন্স রয়েছে। তো পার্টনারদের সঙ্গে এটা ডিসকাস করে উত্তরটাকে রেডি করতে বলছে। ডু ইউ এনজয় প্লেয়িং উইথ টয়েস? এটা ডিফারেন্টলি আনসার আসতে পারে ডিফারেন্ট পার্সনসদের কাছ থেকে, বা যারা স্টুডেন্টস রয়েছে তোমরা, তোমাদের কাছ থেকে। কেউ পুতুলের সঙ্গে খেলা ভালোবাসে, কেউ ভালোবাসে না। তবে ছোটোবেলায় সবাই মনে হয় কম বেশি পুতুল ভালোবাসে, তাই না? হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ টয়েস দ্যাট ইউ উড লাইক টু হ্যাভ? এটাও পার্সন টু পার্সন ভ্যারি করবে আনসারটা। বিভিন্ন ধরনের পুতুল রয়েছে, ঠিক আছে। মাটির পুতুল, কাপড়ের পুতুল, প্লাস্টিকের পুতুল, কাঠের পুতুল, পোড়ামাটির পুতুল রয়েছে, ঠিক আছে। তো আবার কোনটা দম দেওয়া পুতুল, কোনটা মুভ করতে পারে, ঠিক আছে। আবার আমরা জানি ডান্সিং ডল পাওয়া যায়। এই সমস্ত যে বিভিন্ন ধরনের পুতুল রয়েছে, তার মধ্যে কোন পুতুলটা তুমি বা কোন ধরনের পুতুল তুমি পেতে সবচেয়ে পছন্দ করবে, কোন কোন ধরনগুলো? পার্টিকুলার কোনো একটা ধরনকে বলা হয়নি, যে কোন কোন ধরনের পুতুলগুলো তোমাদের বা তোমার পছন্দ। ওকে, সবচেয়ে বেশি করে পছন্দ তোমার। হোয়ার ডু ইউ নর্মালি সি এ ক্লাউন? আমি বলে দিয়েছি আনসারটা। আমরা ক্লাউনকে সচরাচর কোথায় দেখতে পারি? উই ইউজুয়ালি ফাইন্ড ক্লাউন্স ইন সার্কাস। ওকে, হাওয়ার লেটস রিড। আমি এবার টেক্সটে কিন্তু চলে যাচ্ছি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি। একদা টাফি বলে বা টাফি নামে একটি খেলনা ক্লাউন ছিল, পুতুল ক্লাউন। অর্থাৎ এ সত্যি সত্যি ক্লাউন নয়, ঠিক আছে। ক্লাউন এমনিতে আকর্ষণের একটা জায়গায় বাচ্চাদের গেছে, আর পুতুল তো আরও আকর্ষণের ব্যাপার। তাহলে আমরা দেখলাম লেখিকা এনিড ব্লাইটন প্রথমেই দুটো এলিমেন্টকে একসঙ্গে ঢোকালেন, বাচ্চাদের আগ্রহটা যেখানে ডাবল হয়ে যাবে। তো বলছে একটা
পুতুল ছিল ক্লাউন শেপের বা ক্লাউন পুতুল, ঠিক আছে, যার নাম ছিল টাফি। হি লিভড ইন এ টয় শপ। পুতুলরা তো আমাদের বাড়িতে সচরাচর আমাদের যেরকম নর্মাল লাইফ সেভাবে লিড করে না, পুতুলরা পুতুলের দোকানে থাকে। তো হি লিভড, হ্যাঁ আমাদের বাড়িতে পুতুল থাকে ডেফিনেটলি, আমরা কিনে আনি এবং সেই পুতুলগুলো আমাদের ছোটোদের খেলার সঙ্গী হয়, ঠিক আছে। তো হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার্স টয়। একটা খেলনা দোকানে আর অনেক পুতুলের সঙ্গে টাফিও থাকতো। ওকে, টাফি লংড টু বি আ হিরো। এটা ইন্টারেস্টিং। এই গল্প আমরা দেখতে পাবো পুতুলরা মানুষের মতো বিহেভ করছে। আসলে আমরা পশু পাখি নিয়ে যে গল্পগুলো দেখি, ফেবলস, ঠিক আছে, বা জড়চরিত্র নিয়েও দেখি আমরা, বেশিরভাগ ক্ষেত্রে এই ফেবলগুলোতে যে জড় চরিত্র বা নন হিউম্যান ক্যারেক্টার্স যাদেরকে দেখি আমরা, সেগুলো যেভাবে বিহেভ করে, যে মানুষের মতোই তারা কথাবার্তা বলে, তারা মানুষের মতো ভাবে, আচরণ করে, অ্যাকচুয়ালি এইগুলোর মধ্য দিয়ে আমরা মানুষের সমাজটাকে উপস্থাপিত করি। এখানে আমরা টাফিকে পাবো, যে টাফি কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষের সঙ্গেই তার মিল রয়েছে। এই টাফি বলে চরিত্রটা অনেকে বলতে কিছু জনের সঙ্গে তো মিল অবশ্যই আমরা খুঁজে পাবো। তো এই ধরনের চরিত্রগুলো কেবল তোমাদের এন্টারটেন করার জন্য নয়, এনরিচ করার জন্যও ভাবা হয়। যাই হোক, তো কী বলছে, হ্যাঁ, টাফি লং টু বি এ হিরো। তো এই টাফির অন্তরে প্রচণ্ড একটা ইচ্ছে ছিল, সে হিরো বা বীর বলে সবার সামনে যেন প্রমাণিত হয়, হিরো হতে চেয়েছিল সে। এখানে হিরো বলতে কিন্তু ফিল্ম হিরো নয়। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল। মানুষ কখন হিরো হয়? হিরো কাকে আমরা বলি? কোনো গ্রেট কোয়ালিটিফুল মানুষকে আমরা হিরো বলি। আমরা হিরো বলতে আগের দিন বুঝতাম যারা যোদ্ধা হতেন, কেবল তারাই হিরো নন। যে কোনো ফিল্ডে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জীবিকার মানুষ হিরো হতে পারেন যদি তিনি এক্সট্রাঅর্ডিনারি কিছু করেন। সাপোজ দেখা গেল একজন মানুষ মাছ চাষ করেন, অন্যান্য মাছ চাষিদের পুকুরে 1 কিলো 2 কিলো 3 কিলো ওজনের মাছ হয়তো হচ্ছে, দেখা গেল ওই মানুষটি ধারাবাহিকভাবে 5 কিলো 7 কিলো 10 কিলো মাছ তৈরি করে যাচ্ছেন। তো নিঃসন্দেহে তিনি তো ম্যাজিক্যালি করছেন না, তার পিছনে তার বিভিন্ন শ্রম রয়েছে, দক্ষতা রয়েছে। তো এই যে মানুষটা এক্সট্রাঅর্ডিনারি কোনো কাজ করছেন, হি ইজ অবভিয়াসলি হিরো। তাহলে কোনো একজন চাষি, অন্যান্য মানুষেরা দেখা গেলো বিঘাতে 25 মণ হয়তো ধান ফলাচ্ছে, তিনি দেখা গেল ধান ফলিয়েছেন 35 মণ, তাহলে ডেফিনেটলি হিরো। তাহলে এক্সট্রা অর্ডিনারি কোনো মানুষ যার ক্যাপাসিটি বা কোয়ালিটি বা কাজ তাকে এক্সট্রা অর্ডিনারি করে তুলেছে, অসাধারণ করে তুলেছে, তাকে আমরা বলি হিরো। ঠিক আছে, হিরো অ্যাজ এ পোয়েট পেতে পারি আমরা, হিরো অ্যাজ এ ফার্মার পেতে পারি, হিরো অ্যাজ ডিফারেন্ট প্রফেশনালস, আমরা বিভিন্ন জীবিকার মানুষকেও হিরো হিসাবে পেতে পারি। অর্থাৎ যে কোনো কাজের জগতের মানুষ হিরো হতে পারেন যদি তিনি, ওই ব্যক্তি অসাধারণ কোনো কাজ করে থাকেন। ঠিক আছে, তো হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল, সে চাইতো সবসময় কিছু একটা ভালো কাজ, মহান কাজ কিছু করতে, সো দ্যাট, যাতে করে অল দ্য টয়েজ উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো, যাতে করে অন্যান্য পুতুলরা সবাই চিৎকার করে বলবে, আরে টাফি তুই তো দারুণ কাজ করেছিস, তুই তো একদম হিরোইক একটা পার্সোনালিটি। আমরা সবাই প্রশংসা পেতে চাই, এটা আমাদের যে জেনারেল টেন্ডেন্সি, প্রত্যেক মানুষ প্রশংসিত হতে চায়। খুব কম মানুষই আছে মানে এই পৃথিবীতে তারা যারা প্রশংসা চান না আর কি, খুব কম সংখ্যার মানুষ আমরা পৃথিবীতে দেখতে পাই এরকম, যারা পছন্দ করেন না প্রশংসিত হতে। বেশিরভাগ মানুষ আমরা প্রশংসা পেতে ভালোবাসি। তো এই পুতুলটিও চাইতো এমন কিছু কাজ করতে, এমন কিছু নোবেল কোনো কাজ যার জন্য সবাই তার প্রশংসা করবে, বাহ টাফি তুই হিরোইক। ওকে, হি থট হিজ লিটল কর্নার অন দ্য টয় সেল ওয়াজ ডাল। তো সে ভাবতো যে ছোট্ট কোনায়, যে টয় শপের যে একটা সেলফে রাখা রয়েছে তাকে, একটা আলমারির মতো জিনিসে, তার এক কোনায় থাকতো এবং সেই কোনাটা তাকে মনে হতো বাজে জায়গা, একদম ডাল প্লেস, নিরস জায়গা, এখানে কোনো থাকার মানে নেই, মিনিংলেস প্লেস, হোয়ার আই এম স্টেইং নাও। হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ? ওকে, আস্ক টিমোথি দ্য পাপি ডগ। তার পাশেই থাকতো একটা ছোট্ট কুকুরের ছানা, একটা পুতুল। সে সবসময় বলতো আমাদের টাফিকে, ওর নাম কি, টিমোথি, ওই পাপি ডগটার নাম হচ্ছে টিমোথি। সে বলতো, আরে তুই এত সবসময় গজগজ করিস কেন? গ্রাম্বল মানে সবসময় অভিযোগ করা, সবসময় মুখ শুকনো করে থাকা, সালেন বা সালকি হইতে থাকা আর গজগজ করে যাওয়া, ভালো লাগছে না ভালো লাগছে না, এরকম ব্যাপারটা আর কি। এরকম সবসময় গ্রাম্বল করিস কেন? সবসময় অভিযোগ করিস, সবসময় দুঃখী থাকিস, সবসময় গজগজ করিস কেন রে? বি হ্যাপি উইথ আস টাফি, টাফি আমাদের সঙ্গে আনন্দে থাক। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স?
তুই কেন এখান থেকে চলে গিয়ে সবসময় অ্যাডভেঞ্চারে যেতে চাস রে? অ্যাডভেঞ্চারস আর অলওয়েজ এক্সাইটিং। বলে অ্যাডভেঞ্চার সবসময় উত্তেজনাপূর্ণ, ঠিক এ কথাটা অস্বীকার করার জায়গা নেই। অ্যাডভেঞ্চার অবশ্যই উত্তেজনাপূর্ণ ব্যাপার। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েস টেক নোটিস অফ মি। আমি এমন কিছু কাজ করতে চাই যেখানে সমস্ত পুতুলেরা আমাকে নজর করবে, আমার সম্পর্কে কথাবার্তা বলবে, প্রশংসা করবে, এরকম ব্যাপার আর কি। ইটস সো ডাল অফ হিয়ার অন আওয়ার সেলফ। এই যে সেলফে আমাদের রাখা রয়েছে আলমারিটায়, এখানে থাকাটা না কেমন নীরস, অর্থহীন, ভালো লাগে না। রিপ্লাই টাফি। টাফি উত্তর দিল, অ্যাট নাইট দ্য ক্লাউন ক্লাইম ডাউন ফ্রম হিজ সেলফ। তো এই ভাবনা তো সে প্রায় ভাবতো। একদিন রাতে করলো কি, ওই যে ক্লাউন সে আলমারি থেকে নেমে এলো, যে আলমারিতে রাখা ছিল তাকে সেখান থেকে নেমে এলো টু লুক ফর অ্যাডভেঞ্চার। এবং সে কেন এলো? কোথায় অ্যাডভেঞ্চারের সুযোগ রয়েছে সেটা খোঁজার জন্য। নাও দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রিভেন বাই উডেন ফার্মার্স। এবার একটা দারুণ আমরা ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে ঢুকে যাচ্ছি। মানে আমরা যেরকম দেখি আমাদের মানুষের জগতে বিভিন্ন দিন কোথাও পুজো হচ্ছে, কোথাও কোনদিন কম্পিটিশান হচ্ছে, কোথাও কিছু হচ্ছে, দেখা যাচ্ছে মালিক দোকান বন্ধ করে চলে যাওয়ার পরে রাত্রে এই যে পুতুলের জগৎ, পুতুলের দোকানের ভিতরে যত পুতুল রয়েছে তারা তাদের মতো করে এনজয় করে। অদ্ভুত ম্যাজিক্যাল ওয়ার্ল্ড যেন। ওই রাতে যেদিন টাফি নেমে এলো সেলফ থেকে, সেদিন কি ঘটছে? সেদিন একটা দৌড় প্রতিযোগিতা হবে ওখানে। কার কার মধ্যে? দারুণ একটা প্রতিযোগিতা, গ্র্যান্ড রেস, দারুণ একটা প্রতিযোগিতা বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস। দুটো ঘোড়ায় টানা গাড়ি, সেটা চালাবে কারা না? ড্রিভেন বাই উডেন ফার্মার্স। কাঠের তৈরি ঘোড়া এবং ঘোড়ার গাড়ি, তাকে চালাবে কাঠের তৈরি কয়েকজন, দুজন চাষি বা চাষিরা, এবং সেই দুটো গাড়ির মধ্যে রেস হবে। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং। এবং যখন টাফি নামলো, টাফি ক্লাইম ডাউন, যখন টাফি নেমে এলো উপর থেকে, তখন রেসটা সবে শুরু হতে যাচ্ছে, জাস্ট শুরু হবে এবং শুরু হয়ে গেল। ওয়ান কার্ট কেম রেসিং বাই। এবং ওই দুটো কার্টের মধ্যে, অর্থাৎ ঘোড়ায় টানা গাড়ির মধ্যে দেখতে পাচ্ছি আমরা একটা গাড়ি সজোরে ধেয়ে এসছে। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড। যে ফার্মার বা কৃষক ওইটা চালাচ্ছিল সে দাঁড়িয়ে উঠেছে চিৎকার করতে করতে, গুডনেস, ঠিক আছে, অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি, আর রানওয়ে হর্স। সে দাঁড়িয়ে উঠে চিৎকার করছে কারণ দুটো কারণে হতে পারে। টাফি রাস্তায় এসে গেছে, দ্বিতীয়ত হতে পারে উত্তেজনাবশত সে দাঁড়িয়ে উঠেছে। কিন্তু দ্বিতীয় কারণটা না, প্রথম কারণটা, অর্থাৎ টাফি রাস্তায় এসে পড়েছে ঘোড়ার সামনে, চলন্ত গাড়ির সামনে, সেটাই মূল কারণ। আর টাফি কী ভাবছে তখন? গুডনেস, আরে বাস, হে ভগবান, অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি। ওকে, আরে সামনেই তো অ্যাডভেঞ্চার, রান অ্যাওয়ে হর্স। তাহলে একটা পাগলা ঘোড়া বা ছুটন্ত ঘোড়া, নয় বলতে মালিকের হয়তো আস্থা বলতে ছুটে পালাচ্ছে, এরকম কিছু একটা চলন্ত ছুটন্ত ঘোড়া চোখের সামনে দেখতে পেয়ে গেছি। থট টাফি, নাও ইজ মাই চান্স টু বি আ হিরো। এই ঘোড়াটাকে আমাকে থামাতেই হবে, ঠিক আছে, তাহলে আমার হিরো হওয়ার সুযোগ একটা এসে যাবে। ওকে, আমার সামনে রয়েছে সুযোগ, আই মাস্ট ইউটিলাইজ দ্য চান্স। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড আগেইন। ওকে, অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেন্স। দৌড় চলছে, একটা রাউন্ড ঘুরে গেছে, তো আবার এসছে সেই ঘোড়া এবং সঙ্গে গাড়িটা, ঠিক আছে, কয়েক রাউন্ড দৌড় হবে। তো সেই রাউন্ডের পরের রাউন্ডটা যখন এসছে তখন টাফি করেছে কি, টাফি জাম্পড অ্যাট দ্য রেঞ্জ। টাফি লাফিয়ে উঠেছে ঘোড়ার যে লাগাম রয়েছে লাগামের দিকে টার্গেট রেখে। হি হেল্ড অন টু দেম, এবং ঘোড়ার সে লাগাম ধরে নিয়েছে, অ্যান্ড ড্র্যাগ দ্য হর্স টু ওয়ান সাইড, এবং তাকে শান্ত করে টানতে টানতে একদিকে নিয়ে গেছে। দ্য কার টার্নড ওভার, এবং যখনই ঘোড়াটাকে টেনে একদিকে নিয়ে গেছে গাড়ি উল্টে গেছে, ঠিক আছে, অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। আর গাড়িতে বসছিল যে কৃষক বা চাষি যে ঘোড়াটা চালাচ্ছিল সে উল্টে পড়ে গেছে। টাফি স্টুড বাই হেল্পিং হিম আপ, এবং টাফি তার পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে উঠতে সাহায্য করলো। ফিলিং ভেরি প্রাউড, এবং তখন টাফির খুব গর্ব হচ্ছে, দ্যাট হি হ্যাড স্টপ দ্য হর্স। কেন গর্ব হচ্ছে? যে একটা উন্মত্ত ঘোড়াকে সে থামিয়ে দিতে পেরেছে। ও হোয়াট এ হিরোইক জব আই হ্যাভ ডান, ভাবছিল কি দারুণ কাজ করেছি। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। কিন্তু কৃষক প্রচণ্ড রেগে গেছে। কেন রেগে গেছে? লেটস মুভ অন টু দ্য নেক্সট সেগমেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট? আমার এই দৌড়টাকে এভাবে নষ্ট করে দেওয়ার মানেটা কি? কী বোঝাতে চাইছো তুমি? হ্যাঁ, হি শাউটেড, চাষি চেঁচিয়ে উঠলেন। নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন। আমি এখানে উল্টে পড়ে গেলাম,
তুমি ঘোড়াটাকে টেনে আনলে, এর মানে কি দাঁড়ালো? অন্য গাড়িটা জিতে গেল। ইউ সিলি লিটল ক্লাউন, বোকা, ঠিক আছে, ক্লাউন কোথাকার। টাফি ওয়াজ আপসেট। শুনে টাফির তো প্রচণ্ড মন খারাপ। বলে, ভাই রে, আমি উপকার করতে গেলাম, তার কী রেজাল্ট দাঁড়ালো। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম এ হিরো। বলে, ভাই তুমি বুঝছো না, আমি একজন হিরো, আমি একজন বীর। হ্যাঁ, এবং যখন এইটা বললো সে, হি রান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম ওয়াইপিং হিজ টিয়ার্স। গালাগাল খেয়েছে। যতই সে নিজেকে বললো আমি একজন হিরো, সে আর কান্না সামলাতে পারেনি, দৌড়ে সেখান থেকে বেরিয়ে গিয়ে বসে বসে কাঁদছে। কোথায় গিয়ে? একটা টয় ফার্ম, একটা খামার বাড়ি। খামার বাড়ি মানে এখানে চাষবাস হয়, বিভিন্ন ধরনের চাষবাস একসঙ্গে, সবজি, ঠিক আছে, মাছ চাষ, পোলট্রি, ডেয়ারি, সবগুলো একটা জায়গার মধ্যে কম্প্যাক্ট ওয়েতে হয় যখন, তাকে আমরা বলি ফার্ম হাউস। তো সেই ফার্মে গিয়ে হাজির হয়েছে এবং সেখানে বসে বসে চোখ মুছছে, চোখের জল মুছছে। সাডেনলি টাফি নোটিসড আ ডলস হাউস। হঠাৎ টাফির নজরে পড়লো একটা ডল হাউস রয়েছে ওখানে। ডল হাউস মানে যে হাউসে সব কিছু পুতুলের সংসার, ঠিক আছে, একটা হাউস কারণ সব কিছু পুতুল, ঠিক আছে, ঘর বাড়ি থেকে শুরু করে মানুষজন সবই পুতুল দিয়ে সামনে একটা বাড়ি। ডলস হাউস ইন এ কর্নার অফ দ্য শপ। তো ওই যে পুতুলের শপ বা দোকান, তার একটা কোণে একটা ডল হাউস সাজানো রয়েছে। হ্যাঁ, ডলস হাউস। হি স স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ। সেই ডলস হাউসের একটা উইন্ডোতে দেখতে পারো যে ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার ফায়ার সাউটেড টাফি। টাফি চেঁচিয়ে উঠেছে, আগুন আগুন আগুন, অ্যানাদার অ্যাডভেঞ্চার। আবার সুযোগ এসে গেছে অ্যাডভেঞ্চারে। আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স। আগুনটা আমি এক্ষুনি নিভিয়ে দেবো। হি ফাউন্ড এ ল্যাডার অ্যান্ড পুট ইট আপ অ্যাগেন্স্ট দ্য ওয়াল। সে খুঁজে বের করলো একটা ল্যাডার বা মই বা সিঁড়ি, ঠিক আছে, দেওয়ালে লাগালো। কার দেওয়াল? অফ দ্য ডলস হাউস। ওই যে ডল হাউস, ডল হাউসের দেওয়ালে লাগিয়েছে। দেন ইট টুক আ বিগ বাকেট। তারপর সেটা বড় বালতি নিল। ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড। যে ফার্ম হাউস মানে ফার্মে বসে এসে চোখ মুচ্ছিল, কান্না সামলাচ্ছিল, সেখানে একটা পুকুর ছিল। স্বাভাবিক মাছ চাষ যেহেতু হয় ফার্মে, সেখান থেকে এক বালতি জল নিয়েছে। হি ক্লাইম্ব দ্য ল্যাডার। তারপরে মই বেয়ে ওপরে উঠে ছুঁড়ে দিয়েছে জলটা, থ্রু অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, জানলা লক্ষ্য করে। জাস্ট দেন সামওয়ান কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোড। ঠিক সেই মুহূর্তে কেউ একজন এসে তার জামার কলারটা খিঁচে ধরেছে এবং চিৎকার করে বলছে, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং, প্লেয়িং আ সিলি ট্রিক লাইক দ্যাট। বলে, কি মনে হয় তোমার? হ্যাঁ, তুমি প্রচণ্ড একটা কাজ করছো নাকি, এই বোকা বোকা একটা ট্রিক প্লে করে জল ছুঁড়ে লোকের গায়ে মারছো? হ্যাঁ, তো কী করছো বলে মনে হয় তোমার? পুয়ার টাফি, বেচারা টাফি ওয়াজ সেকেন্ড লাইক এ র্যাট। সে তো ভয়ে কাঁপতে আছে, কলে পড়া ইঁদুরের মতো। ইঁদুর যখন কলে পড়ে যায় ভয়ে কাঁপতে থাকে, ইঁদুর ধরার যখন কলে ইঁদুর ধরা পড়ে আর কি। ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, ওই রকম করবেন না। হি সাউটেড, চেঁচিয়ে উঠলো, আই এম এ হিরো। বলে, কী করছেন কি আপনি আমার সঙ্গে? আমি একজন বীর। হ্যাঁ, আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার। আমি তো আগুন নেভাচ্ছিলাম, দেখতে পাচ্ছিল না ধোঁয়া উঠছিল। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেলার। তারপরে ঘাটটা তুলে টাফি দেখে সে আসলে কার সঙ্গে কথা বলছে? একজন নাবিকের সঙ্গে, সেটাও ডল, ডেফিনেটলি সেলার ডল, হু ওয়াজ মেকিং পরিজ, যে কিনা একটা বিশেষ ধরনের রান্না করছিল। পরিজ অ্যাকচুয়ালি আমরা অনেক সময় বাড়িতে না ওই পায়েস বানাই, ওটা ওই পায়েস টাইপের জিনিস আর কি। মূলত এখানে দেখতে পাচ্ছি না ওটস, আমরা দুধ বা জলের সঙ্গে মিশিয়ে যে বানানো হয়, আমাদের যেরকম পায়েস হয় পায়েসের মতো জিনিস আর কি, পরিজ। কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি। বলি, আমি একটু শান্তিতে রান্নাও করতে পারবো না? তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? ওই সেলার ডল সে রান্না করছিল বাড়ির মধ্যে, পরিজ বানাচ্ছিল। এ বেটা ভেবেছে ওই যে রান্নার ধোঁয়া উঠছে, বলছে আগুন লেগে গেছে, জল ছুঁড়ে মেরেছে জানলা দিয়ে। বলে, শান্তিতে একটু আমি বসে রান্নাটাও করতে পারবো না? তুমি জল ছুঁড়ে মারলে আমার দিকে? হ্যাঁ, দে ওন্ট লেট মি বি আ হিরো, হি সফট। এবারে টাফি কাঁদতে কাঁদতে বলছে, এ যা দেখছি এরা আমাকে হিরো হতেই দেবে না। Soon after he heard a cry and looked around. শিগগিরই হঠাৎ সে চুনাটা চিৎকার শুনতে পেল। ওকে, চারদিকে তাকালো। দেয়ার ওয়াজ এ বিগ বোল অফ ওয়াটার নিয়ার বাই। তাকিয়ে দেখলো কাছাকাছি একটা বড় জলের পাত্র রয়েছে। ইন ইট ওয়ার সুইমিং টু ফাইন গোল্ড ফিশ। এবং এর মধ্যে সাঁতার কাটছে দুটো গোল্ড ফিশ, সুন্দর দেখতে গোল্ড ফিশ। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্মল ডল টু। এবং সেই জলে একটা ছোট্ট পুতুলকেও দেখলো, মেয়ে পুতুল। সে ইজ ফলন ইন। আরে
এ তো জলে পড়ে গেছে, আই উইল রেস্কিউ হার, আমি তাকে বাঁচাবো। দিস ইজ এ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট। যাই হোক, শেষ পর্যন্ত সত্যি সত্যি একটা অ্যাডভেঞ্চারের সুযোগ পাওয়া গেছে। হি কট হোল্ড অফ আ লিটল নেট, সে ছোট্ট একটা নেট টেনে আনলো, অ্যান্ড ডিপড ইট ইন্টু দ্য ওয়াটার, এবং ডুবিয়ে দিল জলের মধ্যে। হি ব্রট দ্য লিটল ডল আউট, তো তাকে বের করে আনলো। হি ব্রট দ্য লিটল ডল আউট, ছোট্ট পুতুলটাকে জল থেকে তুলে আনলো। বাট সি স্লিপড আউট অ্যান্ড ফেল অন দ্য টেবল ব্যাঙ্গিং হার হেড। জলে ভেজা পুতুল, তাকে বের করে আনতে গিয়ে হয়েছে কি, স্লিপ করে পড়ে গেছে, টেবিলে মাথা ঢাঁই করে লেগেছে। সি বিগ্যান টু ক্রাই, আর পুতুল মেয়েটি কাঁদতে শুরু করেছে। আপ কেম আ পুলিশম্যান ডল, মেয়েটির কান্না শুনে একটা পুলিশম্যান পুতুল এসছে, ঠিক আছে, অ্যান্ড সেড ফিয়ার্সলি, রেগে বললো, ফিয়ার্স মানে হিংস্রভাবে, খুব রেগে রেগে বললেন, হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করছো এখানে, ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, তুমি ওই মেয়ে পুতুলটাকে ধরেছো আর তার মাথা ঠুকে দিয়েছো এরকম টেবিলে, হ্যাঁ। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং, সেড টাফি, তাই বলো, আরে আমি তো ওকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছিলাম। আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম, সফট দ্য লিটল ডল, ছোট্ট পুতুলটা কিন্তু কেঁদে কেঁদে বললো, আর না, আমি তো সাঁতার কাটছিলাম ওখানে। আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট, প্রতিদিন রাত্রে আমি এই গোল্ড ফিশগুলোর সঙ্গে সাঁতার কাটি। বাট দ্যাট ক্লাউন কট মি ইন এ ন্যাস্টি নেট অ্যান্ড স্পয়েলড মাই ফান, কিন্তু ওই বেটা ক্লাউন একটা নোংরা নেটে আমাকে ঢুকিয়ে আমার সমস্ত আনন্দটা মাটি করে দিল। হি ইজন্ট আ হিরো অ্যাট অল, সে আদৌ হিরো নয়, বাজে লোক, ঠিক আছে, বাজে লোক যদি বলেনি, আমি জুড়ে দিলাম আর কি। দ্য পুলিশম্যান লকড টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশন, এবারে পুলিশ করেছে কি, ওই যে তাকে ধরে নিয়ে গেছে, কাকে, টাফিকে, এবং থানায় গিয়ে রুমে আটকে রেখে দিয়েছে। সাডেনলি হার্ড এ নয়েজ আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম, হঠাৎ টাফি শুনলো ঘরের জানলার বাইরে একটা শব্দ, টাফি টাফি, বাট আ লিটল ভয়েস, একটা আস্তে ধীর ছোট্ট কণ্ঠস্বর ক্যাউ ক্যাউ করে বলল, কুকুরের কণ্ঠস্বর, ইট ইজ আই টিমথি, আরে আমি টিমথি বলছি, হিয়ার ইজ দ্য কি টু দ্য ডোর, দরজার চাবি নাও। ওকে, টিঙ্ক ঠং করে একটা শব্দ হলো, দ্য কি ফেল টু দ্য ফ্লোর, চাবিটা পড়লো এসে মেঝেতে। অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলক দ্য ডোর, সেই চাবি দিয়ে ক্লাউন টাফি তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে গেল। টিমোথি অ্যান্ড হি র্যান অফ টুগেদার, তারপরে টিমোথি আর সে দুজনে মিলে দৌড়ে উঠে গেল কোথায়, ক্লাইম্বড আপ টু দ্য সেল, যে আলমারিতে ছিল তারা সেখানে গিয়ে উঠলো। থ্যাংক ইউ, ইউ আর দ্য হিরো, হি সেড। এবার টিমোথিকে বলছে, ধন্যবাদ তোমাকে অনেক, আসল হিরো তুমি। আই ডিডন্ট স্টপ টু থিঙ্ক বাট ইউ সো আই ওয়াজ ইন রিয়েল ট্রাবল, বলে আমি ভাবনা থামাইনি, মানে আমি ভাবছিলাম কী করি এটা ভাবছিলাম, তুমি বুঝতে পেরেছিলে যে আমি সত্যি সমস্যায় পড়ে গেছি, অ্যান্ড ইউ সেভড মি, তুমি আমাকে রক্ষা করেছো, হ্যাঁ। দ্য ডগ ব্লাস্ট, এত প্রশংসা শুনে ওই যে পুতুল কুকুরটি সে লজ্জা পেয়ে গেল এবং লজ্জায় রাঙা হয়ে গেল। কেউ খুব প্রশংসা শুনলে একটু লজ্জা পায় আর কি। ও হাউ পিসফুল ইট ইজ আউট হিয়ার, বাবা আমার অ্যাডভেঞ্চার দরকার নেই, এখানে এসে কি শান্তি, ওহ। ওকে, আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস সেলফ অগেন, আমি এই জায়গাটা, এই সেলফটা কোনোদিন আর ছাড়তে চাই না। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড হি নেভার ডিড, এবং যতদিন না ওই দোকান থেকে সে বিক্রি হয়ে অন্য কারো ঘরে চলে গেল, ততদিন কিন্তু সে আর ওই সেলফ ছাড়েনি, ও আর টিমোথি ওইখানেই থাকতো। অ্যাকচুয়ালি গল্পটা এখানে শেষ হচ্ছে, কিন্তু একটা দারুণ মেসেজ আমাদের জন্য দিয়ে গেল গল্পটা। কী মেসেজ? আমরা যখন যেখানে থাকি সেই জায়গাটাতে আমাদের ভালো থাকা উচিত। যদি আমরা সবসময় অভিযোগ করতে থাকি, আমি এইভাবে কেন, আমি এই বাড়িতে আছি কেন, আমার ঘরে হ্যানা নেই কেন, তারা নেই কেন, তাহলে আমি কিন্তু যেটা আছে আমার বাড়িতে, আমার চারপাশে যেটা আছে সেটা নিয়েই আনন্দে থাকার সুযোগটা হারাবো। জীবনে সবচেয়ে জরুরি হচ্ছে, হ্যাঁ অবশ্যই অ্যাম্বিশন থাকবে, কিন্তু সবচেয়ে জরুরি যেটা এই মুহূর্তে বা প্রেজেন্ট টাইমে আমাদের সঙ্গে রয়েছে বা তোমাদের সঙ্গে রয়েছে, সেটা নিয়েই আনন্দে থাকা, সুখে থাকা। অ্যাম্বিশন থাকবে জীবনে, অবশ্যই উচ্চাকাঙ্ক্ষা থাকবে, উচ্চাকাঙ্ক্ষা পূরণের চেষ্টাটাও থাকবে, কিন্তু বর্তমানটাকে স্পয়েল করে না। আমরা প্রত্যেকে বিভিন্ন সিচুয়েশানে থাকি, আমাদের প্রত্যেকের বাড়ির আর্থিক অবস্থা বিভিন্ন রকম, প্রত্যেকের বাড়ির ফ্যামিলি কন্ডিশন আলাদা আলাদা। আমি যদি এই মুহূর্তে ভাবতে শুরু করি, আমার বাবার কেন আম্বানি পরিবারের মতো এত টাকা নেই, আমার কেন 25টা সুন্দর সুন্দর ড্রেস নেই, আমার ঘরে কেন শ্বেত পাথরের বাড়ি নেই, তাহলে আমার ঘরে যে বাড়িটা আছে ইটের বাড়িটা,
যে কেয়ারিং বাবা মা রয়েছেন, যারা কিন্তু প্রতিদিন আমাকে সুন্দর করে খেতে দিচ্ছেন, তাদের ওই যত্ন, ওই যে ভালোবাসাটা কিন্তু আমি স্পয়েল করে ফেলবো, ওটা থেকে আমি কোনো আনন্দ খুঁজে পাবো না। তাহলে ডেফিনেটলি আমাদের প্রত্যেকের উচিত যে জায়গায় আমরা রয়েছি সেই জায়গায় কত সুন্দরভাবে, কত ভালোভাবে বাঁচা যায় চারদিকের মানুষদেরকে নিয়ে, সেই চেষ্টাটা করে যাওয়া। ঠিক আছে? আর ডেফিনেটলি অ্যাডভেঞ্চার তো এইভাবে তৈরি করা যায় না, অ্যাডভেঞ্চার মানুষের জীবনে আসে। আর যদি সত্যি কেউ হিরোইক হয়, ব্রেভ হয়, যার মধ্যে সাহসিকতার ব্যাপারটা রয়েছে, সে কিন্তু যে কোনো সিচুয়েশান অ্যারাইজ করলেই সেটা প্রমাণ করতে পারবে। খুঁজে খুঁজে অ্যাডভেঞ্চার বের করানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো এইভাবেই এই গল্প আমাদের একটা শিক্ষা দিয়ে যায় যে ডোন্ট বি আননেসেসারিলি অ্যাডভেঞ্চারাস আনটিল or unless situation demands of you. Okay? And try to be happy with what you have, with where you were, with those people who are there with you. ওকে? তো এই শিক্ষাটা আমরা খুব মনে প্রাণে ভেতরে গ্রহণ করব, আর এক্সারসাইজগুলো পরে করব। সো আপ টু দিস টুডে, থ্যাংক ইউ, স্টে ওয়েল এভরিওয়ান, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস।